গল্পটা বেশ অনেক অনেক দিন আগের। ঠিকঠাক বলতে গেলে বছর হয়তো 22-23 বছর আগের হবে। ব্যারাকপুরের কাছে আমরা থাকতাম সেই সময়। টিউশন পড়তাম বাচ্চুদা নামের এক টিউটরের কাছে, যিনি আমাদেরকে কেমিস্ট্রি পড়াতেন। সেদিন শুধু একমাত্র আমি টিউশন পড়তে গেছিলাম। রাত্রিবেলা ছিল, অ্যারাউন্ড 8:30 হবে যখন টিউশন শেষ হয়েছে। হঠাৎ করে পুরো পাড়ায় লোডশেডিং হয়ে যায়। কিছুক্ষণ ওয়েট করার পরে যখন বাড়ির জন্যে রওনা হতে যাচ্ছি, তো বাচ্চুদার বাড়ির একটা বারান্দা টাইপের ছিল, যেটা চারিদিকটা ও কভার করিয়ে দিয়ে ওখানেই আমরা মাটিতে বসে টিউশনি পড়তাম। ঠিক তার সামনে একটা দরজা ছিল, যে দরজাটা একদম বলতে গেলে মেন রোডের ওপরেতেই খুলতো। আর সেটা ছাড়া বাড়িটার আরেকটি এন্ট্রান্স ছিল। সেই সময় সেই মুহূর্তে ওই আরেকটি এন্ট্রান্স ভেতর থেকে লক ছিল, আর এই দরজাটি আমাদের ঠিক সামনে ছিল। আর পুরো বাড়ির ভেতরেতে আমাদের নলেজ ছিল সেটা, যে শুধু আমি আর বাচ্চুদাই ছিলাম। ঠিক যখন আমি দরজা দিয়ে বেরিয়ে নিজের সাইকেলটা আনলক করছি, যেটা ঠিক দরজার সামনে রাখা থাকতো, হঠাৎ করে দেখি দরজার থেকে একটি ছায়া বেরিয়ে ঠিক আমার পাশ দিয়ে চলে গেল। তার আগে অনেক এরম ছায়ার গল্প আমি শুনেছি, কিন্তু নিজের চোখে তো কখনো এরকম দেখিনি। এবার সেটা চোখের ভুল কি কি আমি বুঝতে পারলাম না সেই সময়। কিন্তু একটা মানুষকে যদি পুরোপুরি একটা কালো জামা পরিয়ে দেওয়া হয়, মানে তার মুখ বুক সব কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়, আর চাঁদের আলোতে সে যদি আপনার পাশ দিয়ে হেঁটে চলে যায়, তাহলে যেরকম অনুভূতি বা যেরকম দৃশ্য আপনি দেখতে পান, ঠিক সেই জিনিসটা আমার সঙ্গে ঘটলো সেই সময়। আমি চিৎকার করে একবার ভেতরে বাচ্চুদাকে ডাক দিলাম। আমি ভাবলাম কি, এটা কি বাচ্চুদা বেরিয়ে কোনো কারণে আমাকে ক্রস করলো? কিন্তু বাচ্চুদার আওয়াজটা ঠিক ঘরের একদম ভেতর থেকে আসলো। আমি আসছি, আমি এমার্জেন্সি লাইট জোগাড় করার চেষ্টা করছি। সেই মোমেন্টে আমি বুঝলাম এই ছায়াটি বাচ্চুদা ছিল না। তাহলে কে ছিল? এই প্রশ্নটা মাথায় জাগার সঙ্গে সঙ্গে আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। আর খুব দ্রুত গতিতে আমি সাইকেলটা নিয়ে বাড়ির দিকে আসা শুরু করলাম। যেমনি আগেই বলেছি, সেই সময়টা লোডশেডিং হয়েছিল। আর যারা জানেন, 20 বছর আগের লোডশেডিং ওই মফস্বল এলাকায় পুরো পাড়া সব কিছু অন্ধকার হয়ে যেত। ওই অন্ধকারের মধ্যে সাইকেল চালাতে চালাতে আমি বেশ ভয় পেয়ে যাই, আর আরও ভয়টা আমার বেড়ে যায়। শেষ পর্যন্ত এরকম অবস্থা দাঁড়ায় কি, রাস্তায় 3-4 জনকে দেখে, তারা আমার পরিচিতও ছিল না, আমি দাঁড়িয়ে যাই আর তাদেরকে বলি, দাদা একটু দাঁড়াবেন, আমি ভীষণ ভয় পেয়েছি, আমি বোধহয় ভূত দেখেছি। যাই হোক, তারা আমাকে একটু মোটিভেট করলো, একটু বিশ্বাস, একটু ভয়টাকে কাটাবার চেষ্টা করলো। তারপরে কোনো রকমেতে আমি বাড়ির দিকে আসলাম। বাড়ির কাছে পিঠে এসে একটা কম্পিউটার সেন্টার ছিল, যেখানেতে আমি সেই আমলে ওই আমার স্কুলের যে কম্পিউটারে পড়াশোনার জন্য আমি যেতাম, সেখানে দেখি আলো জ্বলছে। তো আমি আবার সেখানে গিয়ে কিছুক্ষণ বসি, তাদের সঙ্গে কথা বলি। যা হয়, তখন বয়স তো কম, অনেকেই ভাবে আমি হয়তো ভুল দেখেছি, কিন্তু আমি যা দেখেছিলাম সেটা তো আমি জানি। তাই আজকে এই সেনগুপ্তা ডায়েরিজের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম। সেদিন ভূত দেখেছিলাম কি কী দেখেছিলাম সেটা আমি জানি না, কিন্তু যাই দেখেছিলাম সেটা বেশ রোমাঞ্চকর ছিল। আমার এই এক্সপিরিয়েন্সটা শোনার জন্যে অনেক ধন্যবাদ।